আজ আমরা যখন আপনাদের সামনে এই বক্তব্য পেশ করছি, তখন সেই মুহূর্তে গাজায় বর্বর ইসরায়েলি হানাদার বাহিনীর বুলেটের আঘাতে হয়তো ঝরে পড়ছে কোনো নারী, শিশু, অসহায় মানুষের প্রাণ। ফিলিস্তিনের হাজার হাজার মানুষের আত্মদানের প্রতি গভীর শোক, বেদনা, সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক এবং গণমানুষের সার্বিক মুক্তির সাহসী কাণ্ডারী জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আজ আমরা এখানে এক গভীর উদ্বেগ ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের বছরের সূচনা নয়, এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা নববর্ষ যেখানে গ্রামের মেলা থেকে নগরের শোভাযাত্রা পর্যন্ত মানুষের ঢল নামে, ব্যবসায়ীরা হালখাতা করে, কবিরা নতুন কবিতার প্রাণ স্পন্দন খুঁজে পায়, শিশু, কিশোর, তরুণ, তরুণী, নরনারী রং বেরঙের নতুন পোশাক, ফুলসজ্জায় নদীর ঢেউয়ের মতন রাস্তায় নেমে আসে। সারা দেশের শহরে নগরে, হাটে মাঠে ঘাটে, পথে প্রান্তরে স্বতঃস্ফূর্ত মানুষের জোয়ার বয়ে যায়। আর মানুষ জাত, ধর্ম, বর্ণ ভুলে একসঙ্গে এক আনন্দে মেতে ওঠে। কিন্তু এই সার্বজনীন আনন্দ গণ উৎসব আজ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নিশানায়। কিছু গোষ্ঠী যারা ইতিহাস অস্বীকার করে, যারা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার উপর চাপিয়ে দিতে চায়, তারা দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষকে অ-ইসলামিক বা বিদেশি সংস্কৃতির অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা মোটেও সঠিক নয়, বরং ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অপব্যাখ্যা। উপস্থিত বন্ধুগণ, মূলত বাংলা নববর্ষের মূল ইতিহাস হচ্ছে মোগল সম্রাট আকবরের আমলে কৃষি ও খাজনা ব্যবস্থার সহজীকরণের উদ্দেশ্যে প্রবর্তিত বাংলা সন। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ। এটা কোনো ধর্মীয় উৎসব নয়, বরং প্রশাসনিক আয়োজন থেকে উৎসারিত একটি ক্যালেন্ডারের ব্যবস্থা। অথচ আজ এক শ্রেণীর লোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রা আজ একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু কিছু গোষ্ঠী এটিকে মূর্তি পূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে। এটা প্রকৃত অর্থে একটি প্রতীকী প্রতিবাদ ও শুভ বোধের বহিঃপ্রকাশ, যা বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্ব মঞ্চে আমাদের পরিচয় তুলে ধরেছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপে নববর্ষ উদযাপনকে ঘিরে উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। এটা শুধু মত প্রকাশ নয়, সাংস্কৃতিক জঙ্গিবাদের সূক্ষ্ম রূপ। অতীতে 2001, 2007, 2015 সালের মতো বিভিন্ন সময় এই উৎসবে হামলা ও হুমকির ইতিহাস আছে। এখনো আশঙ্কা থেকেই গেছে, বিশেষ করে জনসমাগমকে টার্গেট করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
জাতীয় কবিতা পরিষদ মনে করে বাংলা নববর্ষকে লক্ষ্য করে চালানো এই অপপ্রচারের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। কারণ এটি কেবল একটি উৎসব রক্ষার লড়াই নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের গর্ব ও জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আমরা মনে করি বাংলা নববর্ষ হল একটি সাংস্কৃতিক ঐক্যের বাহক। এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সম্মিলিত উৎসব। বাংলা নববর্ষ জাতীয় ঐক্যের প্রতীক। এটা বিভাজন নয়, একতা তৈরি করে। বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে, যা এই ঐক্যকে আরো বৃহৎ, শক্তিশালী ও সমৃদ্ধ করবে। এই উৎসবের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দেশ বিরোধী, স্বাধীনতার সার্বভৌম বিরোধী গভীর চক্রান্ত, ষড়যন্ত্র এখনই প্রতিরোধ এবং প্রতিহত না করতে পারলে আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস ও মুছে যাবে। আমাদের তাই দাবি ও আহ্বান, সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হোক। ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী সংস্কৃতি রক্ষা অভিযান গড়ে তোলা হোক। পথনাটক, কবিতা পাঠ, আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে। সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, এই অপপ্রচারের জবাব দিন সাহস ও সচেতনতায়, দৃঢ় সংকল্পে। ঘরে 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 গর্জে উঠুক বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জয়গান। সাংবাদিক বন্ধু, বাংলা নববর্ষ আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়। এই উৎসব বাঁচলে বাঁচবে আমাদের সংস্কৃতি, বাঁচবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতীয় কবিতা পরিষদ এই মঞ্চ থেকে ঘোষণা করছে, অন্ধকারের অপশক্তি যে যেভাবে যে ষড়যন্ত্রই করুক, বাংলা নববর্ষ উদযাপন চলবে। আরো জাঁকজমক ভাবে, আরো ব্যাপক ভাবে। কারণ এইটাই আমাদের প্রতিরোধ, এইটাই আমাদের উত্তরাধিকার। চলুন আমরা শব্দ, বর্ণে, ছন্দ, অলঙ্কারে, কবিতায়, কণ্ঠে, কলমে, শিল্পে চেতনার মশাল জেলে রুখে দাঁড়াই। বলি, বাংলা নববর্ষের উপরে কোনো আঘাত আমরা মেনে নেব না। আমাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষায় এদেশের প্রগতিশীল কবিরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, আজও তা করবে। এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। জাতীয় কবিতা পরিষদের কবি ও কর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও মাতৃভাষা ও সংস্কৃতিকে রক্ষা করবে। বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের উদযাপনের এই ঐতিহ্যকে ধরে রাখবে। এটাই আমাদের আজকে দৃপ্ত ঘোষণা। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনারা মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাহক। তাই আজ আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনাদের একান্ত অনুরোধ জানাই, আপনারা দেশে বিদেশে সর্বত্র আমাদের এই বক্তব্য, আমাদের এই চাওয়া, আমাদের এই দাবি তুলে ধরে পৌঁছে দিয়ে আপনার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জাতিসত্তার পরিচয়, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সুরক্ষার মহান দায়িত্ব পালনে আন্তরিক ও অকৃপণ